আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা সবাই জানো যে গোটা দেশের মতো আমাদের রাজ্য ত্রিপুরাতেও করোনা মহামারীর দরুন উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গেছে। তো গত 2রা জুলাই তোমাদের ইভ্যালুয়েশন প্রসেসটা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জারি করে দেওয়া হয়েছে। তো আজকে আমরা খুব তাড়াতাড়ি দেখে নেব যে উচ্চ মাধ্যমিকে কিভাবে তোমাদেরকে নাম্বার দেওয়া হবে। এরই সঙ্গে আমরা একটা ডেমো মার্কশিট তৈরি করে তোমাদেরকে পুরো প্রসেসটা বুঝিয়ে দেব, যেন তোমরা নিজেরাই নিজেদের মার্কস ক্যালকুলেশন করতে সক্ষম হও। এবং এই ভিডিওটিতে আমি তোমাদের মার্কশিট কিভাবে তৈরি হবে তা নিয়ে একদম A to Z তোমাদেরকে দেখিয়ে দেব। একটা পয়েন্টও আমি মিস করব না, একদম খুঁটিনাটি যা আছে সবকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দেব। ঠিক আছে? তো তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা ডেমো মার্কশিট এখানে তৈরি করে রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই এখানে লেখা সাবজেক্টগুলি লেখা আছে। এখানে লেখা আছে মাধ্যমিকের বেস্ট মার্কের 30%। এই 30%টা কার? থিওরি মার্কের। 11-এর থিওরি মার্কের অ্যানুয়াল এক্সামের 30%। তারপর 12-এর অ্যাসাইনমেন্ট আর প্র্যাকটিক্যালের মার্কটা সরাসরি যোগ হবে। আর 12-এর ইন্টারনাল অ্যাসেসমেন্টের 40%। 40%টা কততে? 70 বা 80-তে। ঠিক আছে? তো প্রথম আমরা মাধ্যমিকেরটা দেখে নিই। দেখো, আমি এখানে কয়েকটা মার্ক লিখে রেখেছি। ধরো একজন স্টুডেন্ট মাধ্যমিকে এই নাম্বারগুলি পেল। তো মাধ্যমিকের মার্কটা কিভাবে দেওয়া হবে আমি তোমাদেরকে বলে দিই। মাধ্যমিকে সে 80-তে সর্বোচ্চ যত পেয়েছে তার 30% তার 12-এর প্রত্যেকটা নাম্বারে যোগ হবে। তো এখানে সর্বোচ্চ সে 80-তে কত পেয়েছে? সর্বোচ্চ সে 80-তে 70 পেয়েছে। তো 70-এর 30% তার এই যে ঘরটা প্রত্যেকটাতে তার 70-এর 30% করে যোগ হবে। তো 70-এর 30% কত? 70-এর 30% তোমরা সহজেই বের করে নিতে পারবে। দেখো 21 হচ্ছে। তো মানে কি, তার প্রত্যেকটা সাবজেক্টে উচ্চ মাধ্যমিকে 21 করে যোগ হবে মাধ্যমিক থেকে। 21 21 21 21 21 21 দেখে নিলাম যে তার প্রত্যেকটা সাবজেক্টে মাধ্যমিক থেকে 21 করে যোগ হলো। তারপর আসা যাক 11-এর অ্যানুয়াল এক্সামের 30% থিওরির পার্টটার দিকে। এটাতে কি বলা হয়েছে? এটাতে বলা হয়েছে, দেখো তোমাদের 11-এ যে সাবজেক্টগুলি ছিল এগুলি তো তোমার 12-এ আছে। তো 11-এ যে সাবজেক্টটার 12-এর যে সাবজেক্টটার তুমি ক্যালকুলেশন করছো, 11-এর সেই রেসপেক্টিভ সাবজেক্টে তুমি অ্যানুয়াল এক্সামে যত পেয়েছো তার 30% তোমাকে যোগ করতে হবে। দেখো আমি ইংলিশ ক্যালকুলেশন করছি প্রথম। তো ইংলিশ আমি কত পেয়েছি? 80-তে 60 পেয়েছি। তো 60 30% কত? 60-এর 30% হলো 18। ঠিক আছে? তো আমাদের এই যে ইংলিশে 11-এর ঘরটা এখানে 18 যোগ হয়ে যাবে। তারপর দেখো বাংলায় কত? 62। 62-এর 30% কত? 18.6। ঠিক আছে? তো তোমার বাংলার ঘরে কত যোগ হবে? 18.6। বুঝতে পারলে? ফিজিক্সে কত পেয়েছি? ফিজিক্সে 40 70-এ। ঠিক আছে? তো এক্ষেত্রে কী হবে? 40-এর 30% কত আসলো? 12 আসলো। তো ফিজিক্সের ঘরে তুমি এই যে ফিজিক্সের ঘরে 12 লিখে নেবে। এরপর আসা যাক কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে কত লিখেছি? 45। তো 45-এর 30% কত? 45-এর 30% তোমার 13.5। তো এখানে লিখে নেবে 13.5। এবার আসা যাক বায়োলজিতে। বায়োলজিতে ছাত্রটা কত পেয়েছিল? পেয়েছে সে 50। তো 50-এর 30% কত? 50-এর 30% তোমার 15। তো বায়োলজির ক্ষেত্রে তুমি কত লিখবে? এখানে 15 লিখে নেবে। ঠিক আছে? ম্যাথে সে কত পেয়েছিল? 65। তো তোমার ম্যাথে 65-এর 30% হলো তোমার 19.5। তো ম্যাথের জায়গায় তুমি কত লিখবে? 19.5। এই গেল তোমার মাধ্যমিকের হাইয়েস্ট মার্কের থিওরি পোর্শনের 30%, আর উচ্চ মাধ্যমিকের অ্যানুয়াল এক্সামের থিওরি পোর্শনের 30%। এই পার্টটা আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আসা যাক 12-এর অ্যাসাইনমেন্ট এবং প্র্যাকটিক্যালের দিকে। দেখো 12-এ দুই প্রকারের সাবজেক্ট আছে, প্র্যাকটিক্যাল বেসড আর নন প্র্যাকটিক্যাল বেসড। তো যেগুলিতে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট ওগুলিতে তোমরা জানো 30 নাম্বারের প্র্যাকটিক্যাল হয়, আর যেগুলি অ্যাসাইনমেন্ট আছে অর্থাৎ নন প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট সেগুলিতে তোমার 20 নাম্বারের অ্যাসাইনমেন্ট হয়। তো
এই যে অ্যাসাইনমেন্টটা তার মার্কটা তো স্কুল থেকে দেওয়া হয়, তাই আমি ধরে নিচ্ছি এই যে ছাত্রটা সে ইংলিশে অ্যাসাইনমেন্টে 20-20 পেয়েছে, বাংলায়ও অ্যাসাইনমেন্টে 20-20 পেয়েছে, আর ম্যাথও তোমরা জানো অ্যাসাইনমেন্ট হয় 20-20 পেয়েছে। ঠিক আছে, বাকি কি রইলো? বাকি রইলো হলো ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, এগুলি তোমাদের প্র্যাকটিক্যাল হয়। তো আগে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে আরেকটা জিনিস জানানো হয়েছিল, তোমরা সবারই হয়তো মনে আছে, যে প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের 25-এ হবে আর 5 নাম্বার অ্যাটেন্ডেন্সের উপর দেওয়া হবে, কিন্তু এবছর করোনা মহামারীর জন্য অ্যাটেন্ডেন্সের উপর নাম্বারটা দেওয়া যাচ্ছে না, তাই এই 5 নাম্বার তোমাদের প্রি বোর্ড পরীক্ষার উপর থেকে দেওয়া হবে। আশা করি সবার মনে আছে। তো এক্ষেত্রে কি করা হবে, যে সাবজেক্টগুলির প্রি বোর্ড হয়েছে সেই সাবজেক্টগুলির ক্ষেত্রে শুধু এই 5 নাম্বারটা প্রি বোর্ড থেকে দেওয়া হবে। আর তাহলে কোন কোন সাবজেক্টগুলির প্রি বোর্ড হয়েছে? তোমার বায়োলজি এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার প্রি বোর্ড হয়েছে, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে প্রি বোর্ড হয়নি। তার মানে কি, ফিজিক্সের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা 25-এ হয়েছে, তো ফিজিক্সের ক্ষেত্রে কি করা হবে, যে ক্ষেত্রে প্রি বোর্ড হয়নি, তোমার তুমি 25-এ ধরো 25ই পেলে, তাহলে 30-এ কত পাবে সেটা ক্যালকুলেট করে তোমাকে দিয়ে দেওয়া হবে। তো তুমি যদি 25-এ 25 পাও, তাহলে তোমাকে বের করতে হবে একে কত পেলে, তারপরে 30-এ কত পেলে। তো এখানে স্বাভাবিকভাবে 25-এ যদি কেউ 25 পায়, তাহলে 30-এও সে 30ই পাবে, তো আমরা এখানে 30 লিখে নিচ্ছি। আর কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো কি করতে হবে, কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি ধরো 25-এ 25 পেলে, বায়োলজিতেও 25-এ 25 পেলে এই ক্ষেত্রে, কিন্তু পরীক্ষা তো তোমার 30 হয়েছে, আবার প্রি বোর্ডও হয়েছে এক্ষেত্রে, তাই প্রি বোর্ড থেকে 5 নাম্বার তোমার এক্ষেত্রে যোগ হবে। তো প্রি বোর্ডের 5 নাম্বারটা কীভাবে যোগ করতে হবে দেখো, দেখো কেমিস্ট্রিতে তুমি 25 লিখলে, তারপর প্রি বোর্ডে তুমি যত পেয়েছো 70-এ, সেটাকে উপরে লিখবে, প্রি বোর্ড যততে হয়েছে অর্থাৎ 70 নিচে লিখবে, ইন্টু 5 করবে। ঠিক আছে, এই যে এটা আসবে, যে এই 50/70 ইন্টু 5 যত আসবে, তার সাথে 25 যোগ করে দিলে তোমার ফাইনাল যত আসবে সেটাই তোমার 30-এর মার্ক। দেখো এক্ষেত্রে আমার আসছে 28.57, তো আমি কেমিস্ট্রির ক্ষেত্রে লিখে নিচ্ছি 28.57। ঠিক আছে, সেম তোমার বায়োলজির ক্ষেত্রে দেখো, তুমি বায়োলজির ক্ষেত্রে ধরো প্রি বোর্ডে কত পেয়েছিলে, তুমি বায়োলজির ক্ষেত্রে প্রি বোর্ডে পেয়েছো 55 আউট অফ 70, তো তোমাকে কি করতে হবে, 25 প্লাস 55 আউট অফ 70, সরি বাই 70 ইন্টু 5 করতে হবে। তো ক্যালকুলেশন করলে তোমরা দেখতে পাবে যে 28.92 আসছে। তো এই 28.92টাই তোমার বায়োলজি প্র্যাকটিক্যালের ফাইনাল মার্ক। তো এখানে যোগ করে নিই আমরা 28.92। আশা করি এতটুক পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারলে, মাধ্যমিকেরটা তো অবশ্যই বুঝলে, 11-এরটাও বুঝলে, এবং ইন্টারনাল অ্যাসাইনমেন্ট এবং প্র্যাকটিক্যালের পার্টটাও তোমরা বুঝতে পারলে। এবার যে পার্টটা রইল, অর্থাৎ 12-এর ইন্টারনাল অ্যাসেসমেন্টের 40% কততে, 70 অথবা 80-তে, এই পার্টটা একটু ট্রিকি, এটা তোমরা একটু যদি মনোযোগ দিয়ে দেখো তোমরা অবশ্যই বুঝে যাবে। জিনিসগুলি এত গভীরে নেওয়ার কিছু নেই, শুধু তোমরা যদি দেখো প্রসেসটা আমি কিভাবে করছি, তাহলে তোমরা অবশ্যই নিজেদের মার্কটা ক্যালকুলেশন করতে পারবে ইন্টারনাল অ্যাসেসমেন্টের 40%-এ। দেখো 12-এ আমি কি বললাম, দুই ধরনের সাবজেক্ট আছে, একটা হলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট, একটা হলো নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট। ঠিক আছে, তো নন প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে তারা সূত্রটা দিয়েছে IA ইন্টু 32/20। ঠিক আছে, এই যে ইন্টারনাল অ্যাসেসমেন্টের ওয়েটেজটা যে যাবে, এখানে কত বসবে, ঠিক আছে, নন প্র্যাকটিক্যালের সাবজেক্টের ক্ষেত্রে এখানে কত বসবে, এই সূত্র দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো। আর প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের ক্ষেত্রে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে এই যে মার্কগুলিতে, এই খালি জায়গাগুলিতে কত বসবে তা আমাদের হিসাব করার জন্য সূত্র দেওয়া আছে প্র্যাকটিক্যাল ইন্টু 28/30। ঠিক আছে, অর্থাৎ কি, প্র্যাকটিক্যালের মার্কটাকে আমরা 28 দিয়ে গুণ করে তাকে 30 দিয়ে ভাগ করলে যত আসে, তাই আমরা এই যে 12-এর ঘরটা এটাতে বসাবো। বুঝলে, শুধু আমাদের প্র্যাকটিক্যাল মার্কটাকে নিয়ে তাকে 28 দিয়ে গুণ করে 30 দিয়ে ভাগ করে দিলে যত আসে তা আমরা এই ঘরটাতে বসাবো। কোন ঘরটাতে? ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির ঘরে। ঠিক আছে, তো দেখে নাও তোমরা, ফিজিক্সের ক্ষেত্রে তোমার প্র্যাকটিক্যালে কত এসেছে, 30 এসেছে। তো আমাদের সূত্র কি? আমাদের সূত্র হলো প্র্যাকটিক্যাল ইন্টু 28/30। তো আমরা প্র্যাকটিক্যালে 30 পেলাম। ঠিক আছে, প্র্যাকটিক্যাল ইন্টু 28/30 সেমই আসবে, 28ই আসবে, তাও আমি করে দেখাচ্ছি, তোমার 28 আসলো। ঠিক আছে, তো এই যে ঘরটা, এই ফিজিক্সের ঘরটা, যে এখানে তোমার সরাসরি 28 বসে যাবে। তারপর দেখো কেমিস্ট্রিতে কত, 28.57। তো সূত্র কি, প্র্যাকটিক্যাল ইন্টু 28/30। তো এখানে প্র্যাকটিক্যালে কত পেয়েছি,
28.57, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো সবাই। ইন্টু সূত্রের 28/30 কত আসলো? 26.66, ঠিক আছে? তো আমরা এটাকে 26.67 ধরে নিই। দেখো কেমিস্ট্রির ঘরে কত বসে যাবে সরাসরি? 26.67, ঠিক আছে? এবার বায়োলজির দিকে আসা যাক। বায়োলজিতে কি সেম সূত্র, 28.92 পেয়েছি আমি প্র্যাকটিক্যালে, তাকে কত দিয়ে গুণ করব? 28 দিয়ে গুণ করব। এটা আসলো, তারপর তাকে 30 দিয়ে ভাগ করব। 30 দিয়ে ভাগ করলাম, কত আসলো? 26.99। তো এটাকে 27 ধরে নিতে হবে, তো আমি 27 ধরে নিলাম। এই গেল তোমার প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলির কথা। প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের আইএ ক্যালকুলেশন করাটা, এই যে এই কলামটার ক্যালকুলেশনটা খুবই সোজা। কিন্তু নন প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট অর্থাৎ বাংলা, ইংলিশ এবং অঙ্কের ক্ষেত্রে এই জায়গাটা একটু ট্রিকি আছে, তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। দেখো আমি তোমাদের বোঝানোর জন্য একটা চার্ট তৈরি করছি। তোমাদের আইএ ফর নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট, এটাকে তারা আইএ যে আছে, আইএটা টোটাল এখানে 20 মার্কের হবে নন প্র্যাকটিক্যাল সাবজেক্টে, ঠিক আছে? আমি বুঝিয়ে বলবো, পরে পুরোটা প্রসেস আমি বুঝিয়ে বলবো কী করতে হবে। আপাতত তোমরা দেখো যে আইএটা 20 মার্কের বের হবে। তো এই যে আইএটা নন প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টে তারা এটাকে দুই ভাগে ভাগ করেছে। কি? প্রিবোর্ড টেকেন আর প্রিবোর্ড নট টেকেন। মানে কি? নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট অর্থাৎ 80তে পরীক্ষা দাও এমন সাবজেক্ট কোনগুলি তোমাদের প্রিবোর্ড হয়েছে? শুধু বাংলার প্রিবোর্ড হয়েছে। আর তোমরা 80তে পরীক্ষা দাও কিন্তু তোমাদের প্রিবোর্ড হয়নি এমন কী কী সাবজেক্ট আছে? এমন আছে ইংলিশ আর ম্যাথ, ঠিক আছে? তো যেই সাবজেক্টগুলি তোমাদের পরীক্ষা হয়েছে প্রিবোর্ড এবং 80তে পরীক্ষা হয় যেই সাবজেক্টগুলি, সেগুলির ক্ষেত্রে তোমাদের 20 মার্কসের যে আইএ বললাম সেটা কিভাবে ক্যালকুলেশন করা হবে? সেটা ক্যালকুলেশন করা হবে তোমার 10 মার্ক নেওয়া হবে প্রিবোর্ড থেকে, 5 মার্ক নেওয়া হবে তোমার ওই রেসপেক্টিভ সাবজেক্টের, অর্থাৎ ওই সাবজেক্টের যেই সাবজেক্টের আইএ ক্যালকুলেশন করছো। অর্থাৎ এক্ষেত্রে বাংলার উইকলি টেস্টের নাম্বার নেওয়া হবে কত? 5 নাম্বার। তারপর বাংলার 5 নাম্বার নেওয়া হবে অ্যাসাইনমেন্ট থেকে, ঠিক আছে? আর দেখো যেসব সাবজেক্টের প্রিবোর্ড হয়নি যেমন ইংলিশ আর ম্যাথ, তাদের ক্ষেত্রে কি করা হবে? তাদের ক্ষেত্রে তো এই যে প্রিবোর্ডের নাম্বারটা এটা থাকবে না। তো এক্ষেত্রে কী করা হবে? 5 নাম্বার উইকলি টেস্ট থেকে নেওয়া হবে ওই সাবজেক্টের, আর 5 নাম্বার ওই সাবজেক্টের অ্যাসাইনমেন্ট থেকে নেওয়া হবে। যোগ করে দুইটাকে 2 দিয়ে ইন্টু করে দেওয়া হবে, তাহলে তো আমাদের 20তে মার্কটা এসে গেল, ঠিক আছে? তো এবার তোমরা এদিকে দেখো, আমরা প্রথমে বাংলার মার্কটা ক্যালকুলেশন করলে দেখো এখানে উইকলি টেস্টের নাম্বারগুলি লেখা আছে ওই ছাত্রে। তো সে বাংলায় কত পেলো উইকলি টেস্টে? বাংলায় সে 20 পেলো, ঠিক আছে? তো তোমাদেরকে আমি সূত্রটা বলে দিই। সূত্রটা হলো, সে উইকলি টেস্টে যত পেয়েছে তত লিখবে তোমরা, ঠিক আছে? তারপর নিচে লিখবে যত তো উইকলি টেস্ট হয়েছে, ঠিক আছে? 20 তো হয়তো সবাই জানি, ইন্টু করবে তাকে কত দিয়ে? 5 দিয়ে, ঠিক আছে? তারপর কি করবে তোমরা? তারপর লিখবে হলো অ্যাসাইনমেন্টের নাম্বারটা। অ্যাসাইনমেন্টে যত পেয়েছো, অ্যাসাইনমেন্টে কত পেয়েছিলে তোমরা দেখে নাও। বাংলা অ্যাসাইনমেন্টে 20 পেয়েছিলে, ঠিক আছে? তো অ্যাসাইনমেন্টে 20টা লিখে নেবে। আমরা কিসের হিসাব করছি? আমরা বাংলা হিসাব করছি। কততে পরীক্ষা হয়েছে? 20তে পরীক্ষা হয়েছে, ঠিক আছে? এটাকেও 5 দিয়ে গুণ করবে, ঠিক আছে? তারপর বাকি রইল কি? প্রি বোর্ডের মার্কটা। তো প্রি বোর্ডে কত পেয়েছো বাংলায় দেখে নাও। আমি প্রি বোর্ডের যে পরীক্ষাগুলি হয়েছে তাদের মার্কগুলি লিখে রেখেছি। বাংলায় তুমি 60 পেয়েছো প্রি বোর্ডে, তো কি লিখবে এখানে? এখানে লিখবে তুমি 60। পরীক্ষা কত তো হয়েছিল? পরীক্ষা হয়েছিল 80তে। এবার এটা থেকে যাবে কত? এটা থেকে 10 নাম্বার যাবে, তো 10 দিয়ে গুণ করবে। তো এটা করলে তোমাদের বেরিয়ে যাবে। দেখো 20 কেটে যাচ্ছে 5 প্লাস সেম কেটে যাচ্ছে 5 প্লাস এখানে 0 কেটে যাচ্ছে, তো 60/8 থাকে তোমাদের, অর্থাৎ কত? 7.5। তো এক্ষেত্রে 7.5 যোগ হবে। তো 7.5-এর সঙ্গে 10 যোগ করলে কত হবে? তোমার হবে 17.5, ঠিক আছে? এই হলো তোমার বাংলা ইন্টারনাল অ্যাসেসমেন্টের নাম্বার। আউট অফ কত? আউট অফ 20। এই কথাটা মাথায় রাখবে, এটা আউট অফ 20তে, ঠিক আছে? একইভাবে আমাদের অঙ্ক এবং ইংলিশের ইন্টারনাল অ্যাসেসমেন্টের নাম্বারটা বের করতে হবে, কিন্তু এক্ষেত্রে আমাদের একটু কাজ কম করতে হবে, কারণ এক্ষেত্রে আমাদের প্রি বোর্ড এক্সামটা হয়নি, আমাদের এই দুইটা এক্সামকেই 2 দিয়ে গুণ করে দিতে হবে। তো দেখো সে
এবার আমরা এটা কি হিসাব করলাম, আমরা এটা বাংলার হিসাব করলাম। এবার আমরা ইংলিশের হিসাব করছি, ঠিক আছে। ইংলিশের হিসাবে দেখো আমাদের প্রি বোর্ড হয়নি, তো সে উইকলি টেস্টে কত পেলো, উইকলি টেস্টে 18 পেলো। আমি কি বললাম, যত পেয়েছে তাকে উপরে লিখবো, যততে পরীক্ষা হয়েছে তাকে নিচে লিখবো, ইন্টু কত করব, ইন্টু 5 করব, ঠিক আছে। তারপর আসা যাক এই যে অ্যাসাইনমেন্টে, ঠিক আছে। এটা উইকলি টেস্ট গেল, এবার অ্যাসাইনমেন্টে সে কত পেয়েছে ইংলিশে, অ্যাসাইনমেন্টে সে 20 পেয়েছে। তো উপরে কত লিখবো, 20 লিখবো। অ্যাসাইনমেন্ট কততে হয়েছে, 20 হয়েছে, আমাদের কত লাগবে, ইন্টু 5, ঠিক আছে। কিন্তু এটা তো টোটালটা তো 10-এ আসলো, যেহেতু উইকলি টেস্ট হয়নি, আমাদের 10 নাম্বারের শর্ট আছে, তো এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেব। এটা হলো যেসব সাবজেক্টের প্রি বোর্ড হয়নি, সরি আমি উইকলি টেস্ট বলে দিয়েছি, যেসব সাবজেক্টের প্রি বোর্ড হয়নি তাদের ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের এটা কত আসে, 18 ইন্টু 5/20। প্রথম ক্ষেত্রে আসছে তোমার 4.5, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে তোমার 5 আসবে, ইন্টু 2। তাহলে 4.5 প্লাস 5 ইকুয়াল টু 9.5, ইন্টু 2 তোমার আসে 19। এটা হলো তোমার বাংলার ইন্টারনাল অ্যাসেসমেন্ট, ইংলিশের ইন্টারনাল অ্যাসেসমেন্টের মান। এটাও আউট অফ 20, এই কথাটা মাথায় রাখবে। এবার আসা যাক ম্যাথে। ম্যাথে তোমার কি হবে, সেম, ম্যাথেও তোমার প্রি বোর্ড হয়নি, তো তোমার কি করতে হবে, 5 নাম্বার উইকলি টেস্ট থেকে নিতে হবে, 5 নাম্বার অ্যাসাইনমেন্ট থেকে নিতে হবে, গোটাটাকে 2 দিয়ে গুণ করে দিতে হবে। তো দেখো ম্যাথে তুমি উইকলি টেস্টে কত পেলে, 18 পেলে, তো যত পেলে বাই যততে পরীক্ষা হয়েছে ইন্টু 5, ঠিক আছে। প্লাস কি করবে, প্লাস অ্যাসাইনমেন্ট। ম্যাথে কত পেয়েছো অ্যাসাইনমেন্টে, 20 পেয়েছো, তো যত পেয়েছো উপরে লিখবে, যততে অ্যাসাইনমেন্ট হয়েছে তা নিচে লিখবে, ইন্টু 5 করে দেবে। তারপর গোটা রাশিটাকে 2 দিয়ে গুণ করে দেবে, তাহলে তোমার ফলাফল এসে যাবে। তো দেখো এই মার্কটাও আগেরটার মতোই তোমাদের হুবহু মিলে যাচ্ছে। এখানেও 18/20 ছিল, এখানে 20/20, সেম দুইটা। তো এই ক্ষেত্রেও তোমাদের রেজাল্টটা কত আসবে, এক্ষেত্রেও রেজাল্টটা আসবে তোমাদের 19 কততে, আউট অফ 20, ঠিক আছে। এই গেল তোমাদের আইএ ক্যালকুলেশন আউট অফ 20-তে। কিন্তু এই যে মার্কগুলি বেরিয়েছে, এগুলি কিন্তু সরাসরি তোমার মার্কশিটের এই ঘরগুলিতে কিন্তু সরাসরি বসবে না। কেন বসবে না, কারণ এই মার্কগুলি তোমার 20-তে এসেছে, এই মার্কগুলিকে তোমার 32-তে কনভার্ট করতে হবে। তো সেটা কনভার্ট করার জন্য মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। ত্রিপুরা বোর্ডের থেকে একটা খুবই সুন্দর সূত্র দিয়ে দেওয়া হয়েছে তা কনভার্ট করার জন্য। দেখো সূত্রটা কি, সূত্রটা হলো আইএ ইন্টু 32/20, ঠিক আছে। আইএ কোনগুলি, আইএ হলো এই যে আমি গুল মার্ক করে দিয়েছি, যেগুলি আউট অফ 20-তে এসেছে তোমার, সেগুলি হলো তোমার আইএ। তো দেখো বাংলার ক্ষেত্রে তোমার কত আসলো, 17.5। সূত্র কি, আইএ ইন্টু 32/20। তো এক্ষেত্রে কী করতে হবে, আমাদের করতে হবে 17.5 ইন্টু 32 কত 20, কত আসলো আমাদের 28 আসলো। এই যে 28, এটাই তোমার ফাইনাল মার্কশিটে বাংলার কলামে যোগ হবে উচ্চ মাধ্যমিকে 12-এর 40%, মানে 12-এর 40%, কত আসলো তোমার 28, এই যোগ হলো তোমার 28। এবার আসা যাক ইংলিশে তোমার ইন্টারনাল অ্যাসেসমেন্টে কত আসলো, 19 আসলো। তো এই ফর্মুলায় আবার বসাও, ইন্টারনাল অ্যাসেসমেন্টের জায়গা 19 লিখো, 19 লিখলাম, ইন্টু কত, ইন্টু 32, কত করতে হবে, 20, কত আসলো আমাদের 30.4 আসলো, ঠিক আছে। এই যে 30.4, এটাই তোমার ফাইনাল মার্কশিটে 12 থেকে যোগ হবে 30.4, বুঝতে পারলে। এবার আসা যাক অঙ্কে ইন্টারনাল অ্যাসেসমেন্টে কত এসেছিল ফাইনালি, 20-তে 90 এসেছিল, ঠিক আছে। সরি 19 এসেছিল, 90 কীভাবে আসবে 20-তে, এই 19, ঠিক আছে। এই 19কে তোমরা এই ফর্মুলাতে বসাও, কি আসে, আগের মতোই আসবে যদিও, 19 ইন্টু 32/20, কত আসলো তোমার 30.4। তো এই যে 30.4, এটা তোমরা কোথায় বসাবে, এই ম্যাথের ঘরে বসাবে 30.4, ঠিক আছে। এবার যে তোমাদের যে ফাইনাল যে
মার্কসগুলি সেগুলি প্লট করে দেওয়া হলো তোমাদের মার্কশিটে। এবার তোমরা এভাবে মার্কগুলি যোগ করে এখানে ফাইনালটা লিখে নিতে পারবে, এভাবে যোগ করে। তো এভাবে ফাইনালটা যখন লিখবে তখন দেখবে যে একটা ফ্র্যাকশন মার্ক আসছে। তো তোমরা কি কখনো দেখেছো যে বোর্ডের মার্কশিটে ফ্র্যাকশন মার্ক থাকে 90.4, 90.8, এমন কখনো দেখেছো? তো এমন তো থাকে না, ওরা পরেরটা ধরে দেবে। তো এখানে যোগ করে তোমার যদি দশমিক আসছে তাহলে পরের রাউন্ড ফিগারে ধরে দেওয়া হবে। তো আমি তোমাদের এখন যোগ করে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে টোটালটা কাউন্ট করে নিয়েছি। তো দেখো তোমরা যে দশমিকের পরে যে যেমন এখানে 89.4 এসেছে, এটাকে 90 ধরে নিয়েছি, রাউন্ড ফিগার করে নিয়েছি পরের সংখ্যা ধরে। তো এভাবে যত দশমিক আসছে সবগুলিকে পরেরটা ধরে নিতে হবে। এভাবেই তোমাদের ফাইনালের মার্কগুলি তোমরা পেয়ে যাবে। কিন্তু এখানে দেখো এখানে 6টা সাবজেক্ট আছে, যেহেতু বাংলা আছে তো বায়োলজি আর ম্যাথের মধ্যে যেটা কম পাবে সেটা বাদ যাবে। তো এখানে আমরা দেখছি বায়োলজিতে 92, ম্যাথে 91, তো ম্যাথটা বাদ যাবে, তোমার বায়োলজিটা যুক্ত হবে। তো এক্ষেত্রে এই যে 5টা সাবজেক্টের নাম্বার এগুলি হবে তোমার মোট উচ্চ মাধ্যমিকের নম্বর। তো আমি নাম্বারটাও যোগ করে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো তোমরা এখানে ছাত্ররা টোটাল নাম্বার আসছে 451 500-র মধ্যে, ঠিক আছে? তো 451 কত পার্সেন্ট হলো? 451/500 ইন্টু 100, সে পেল 90.2% নম্বর সে পেল। তো আশা করি এই ভিডিওটির পর তোমরা সহজেই তোমাদের নাম্বার ক্যালকুলেশন করতে পারবে। যদি তোমাদের কোনো সমস্যা হয়, এরপরেও যদি তোমরা ক্যালকুলেশন করতে কোনো সমস্যা হয়, অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো। আমরা যেভাবে পারি তোমাদেরকে সাহায্য করে দেব। তোমরা অবশ্যই তোমাদের মার্ক তারপর ক্যালকুলেশন করতে সক্ষম হবে। তোমার মার্ক ক্যালকুলেশন করতে যে জায়গাটা তোমাদের সমস্যা সৃষ্টি হবে শুধুমাত্র সেটা হলো 12-এর ইন্টারনাল অ্যাসেসমেন্টের মার্কটা। সেটা তোমাদের করার জন্য এই যে সূত্র এই দুইটা ভালো করে দেখে নাও, স্ক্রিনশট রেখে দিতে পারো তোমাদের যদি প্রয়োজন মনে হয়। আর এই জিনিসটা দেখে নাও, এই চার্টটা দেখে নাও। এই চার্টে কি বলা হয়েছে? এই চার্টে বলা হয়েছে আইএ ফর নন প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট দুইটা পার্টে হয়েছে, একটা হচ্ছে প্রি বোর্ড যেগুলির হয়েছে, আর একটা হচ্ছে প্রি বোর্ড যেগুলির হয়নি। তো যেগুলির হয়েছে কিভাবে নাম্বার দেওয়া হবে, যেগুলির হয়নি কিভাবে নাম্বার দেওয়া হবে, এবং এই যে আমি যে বললাম কোন সাবজেক্টে কিভাবে তোমার আইএটা ক্যালকুলেট করা হবে 20 আউট অফ 20-তে, সেই জায়গাটাও তোমরা যদি ভালোভাবে দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা নিজেদের মার্কশিট প্রস্তুত করতে সক্ষম হবে। আশা করি তোমাদের সবাই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবে। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।